এই জায়গায় তো লোকগুলোর নাম ছিল। আমি এক কাজ করি, এখানে একটু দাঁড়াই, যদি দরকার হয় লোকগুলা এখানে ফিরে আসবে আবার। লোকগুলো এখনো আসতেছে না, আমার ভাড়া মারার টাইম শেষ হয়ে যাইতেছে। কি যে করি, আর একটু অপেক্ষা করি, রিক্সার উপরে একটু বসে থাকি ওদের জন্য, দেখি আসে কি না। ব্যাগের ভিতরে যে কি আছে তাও জানি না, দেখি তো একটু ব্যাগটা খুলা, ব্যাগের ভিতরে কি আছে। ও আল্লাহ, এখানে কি দামি আইফোন, মনে হয় নতুন কিনে আনছে। দেখি তো ব্যাগের মধ্যে আর কি আছে। হ্যাঁ, এটা দেখি জুয়েলারি বক্স। আরে এটা একটু খুলে দেখি তো এটার ভিতরে কি কি আছে। আরে বক্সের ভিতরে দেখি স্বর্ণের চেন। আরে এগুলো বেচলে তো অনেক টাকা পয়সা পাওয়া যাইব। যাক, দুইটা চেন আছে, একটা চেন আমার বউয়ের জন্য নিলে বউ খুব খুশি হবো। আর বিয়ার পরে তো বউরে 10 টাকা দিয়ে একটা মালা কিনে দেই নাই, আর এই মালা দেখলে তো বউ অনেক খুশি হইব। যাক, এগুলো বেচলে অনেক টাকা পয়সা হইব, আমি একটা রিক্সাও কিনতে পারবো, আর মেয়েটারও চিকিৎসা করতে পারবো। কিছু টাকা দিয়া ঘরের জন্য একটা টিভি কেনা যাবে। কিরে ব্যাগ কই? এই বেটা, ব্যাগ কই মানে? ব্যাগ তো আমি তোর কাছে দিছি। কি করছ তুই? রিস্কায় ওঠার টাইমে আমি ব্যাগ তোর কাছে দিছি, ব্যাগটা তুই পায়ের নিচে রাখছিস, আমি নিজে দেখছি। হ, মনে পড়ছে। আমি তো রিক্সায় ব্যাগটা রাখছিলাম। ইস, এখন মেজাজটা কার